আই কেদার রোজে আজাল ইন্নি আনাল্লাহ গুফতাই আই কেদার রোজে আজাল ইন্নি আনাল্লাহ গুফতাই আশগানে খাস্তারানাস রুমিনাল্লাহ গুফতাই মিলকে আলম মুলক তুस्तो মালিকা মামলুকতু বাউজুদি বেনিয়াজি আকরিজুল্লাহ গুফতাই হাম বাইলমে খেশ জাতে খেশরা বস্তু দাই আউয়ালান তানজিলরা আলহামদুলিল্লাহ গুফতাই আউয়ালান তানজিলরা আলহামদুলিল্লাহ গুফতাই तौहीद तो ये है कि खुदा हशर में कह दे तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है ये बंदा दो आलम से खफा मेरे लिए है ए दुनियार मुसलमान একটা আওয়াজ করে বলুন আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা আরো জোরে বলেন আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে নাকি নাই আরো জোরে বলেন জাহান্নামের বয়ান আছে নাকি নাই কেমন জান্নাতের বয়ান আল্লাহ বলেন জান্নাত এমন আরামের ঘর কে যাবে বলে যারা গুনাহগার তারা যাবে জাহান্নাম এমন আযাবের ঘর কারা যাবে যারা গুনাহগার তারা যাবে এ বান্দা এবার তুমি আজকের এই মাহফিল থেকে একটু চিন্তা করে দেখো আজকে বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াবা তুমি বান্দা কয়টা গুনাহ করো কয়টা নেক আমল করো মাথার দিকে আগে তাকায় দেখবা মাথার চুলগুলো মদিনার তরিকায় আছে নাকি নাই এরপর তোমার গালে রাসূলের সুন্নাহ দাড়ি আছে নাকি নাই যদি দেখো তোমার গালে দাড়ি নাই কাগজের মধ্যে লেখো বান্দা দাড়ির ক্ষেত্রে তুমি গুনার মধ্যে আছো এ বান্দা তুমি পা দ্বারা গুনাহ করনি জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলনি কান দ্বারা নাচ গান শুনো কিনা সব হিসাবগুলো তুমি লিখবা লেখার পর যদি দেখো তোমার গুনাহ তাওবা না করা পর্যন্ত বান্দা তুমি জাহান্নামের পথের যাত্রী এজন্য মুসলমান ভাইরা রে আমার এরে যুবক আল্লাহর গোলাম আজকের মাহফিল থেকে তাওবা করো মালিক জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই আজকে থেকে তাওবা করলাম মালিক আর জীবনে কখনো গুনাহ করব না আর কখনো তোমার নবীর হুকুমের বিরুদ্ধাচরণ করব না মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না আজকে থেকে পয়গম্বরকে আমাদের বিশ্ব নেতা হিসাবে মানব রাজি আছি কি নাই আরো জোরে বলেন রাজি আছি কি না মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান এনানে খুদ বদস দেখা জাদাদান এজন্য মুসলমান ভাইরারে আমার একটা আওয়াজ করে বলুন মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই আরেকটু জোরে বলেন মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই এ দুনিয়ার মুসলমান সম্পদ দেওয়ার মালিক কে আরো জোরে বলেন সম্পদ দেয় কে সেই আল্লাহই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রে দুনিয়ার মুমিন মুসলমান আমি আল্লাহ তোমাদেরকে যে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি সেগুলো হতে তোমরা ব্যয় করো ওই দিন আসার পূর্বে লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ যেদিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না যেদিন কোনো সুপারিশ কাজে আসবে না যেদিন কোনো বেচা কিনা চলবে না সেই দিন আসার পূর্বে বান্দা তুমি আমার রাস্তায় ব্যয় করো খুদাই হ্যায় না জমহুরি নবুয়ত হ্যায় खुदाई है न जमहूरी नबूवत है न जमहूरी खिलाफत है न जमहूरी विलायत है ये जमहूरी खिलाफत दौर हाजिर का फसाना है यही तकरीब आलम का दिलावीज़ का बहाना है
यही तकरीब आलम का दिलावी जग बहाना है। একটা আওয়াজ করেন প্রশংসা করলে লাভ কার? আরো জোরে বলেন প্রশংসা করলে লাভ কার? দুনিয়ার সকল মানুষগুলো যদি একত্রিত হয়ে যায় যে আমরা রবের প্রশংসা করব না, আল্লাহকে আল্লাহ মানি না, রসুলকে রসুল হিসাবে মানি না, আল্লাহ কি থাকবে না? আওয়াজ করে বলুন, রসুল কি থাকবে না? কথা বলেন, রসুল কি থাকবে না? এটা গণতন্ত্র না যে ভোট দিলে আল্লাহ থাকবে। রসুলকে রসুল হিসাবে মেনে নিলে রসুল থাকবে, অন্যথায় রসুল থাকবে না। গণতন্ত্র আল্লাহর মধ্যে রসুলের মধ্যে চলে। खुदा की है न जमहूरी नबूवत है, न जमहूरी खिलाफत है, न जमहूरी विलायत है। ये जमहूरी खिलाफत दौर हाजिर का फसाना है। यही तकरीब आलम का दिलावी जग बहाना है। यही तकरीब आलम का दिलावी जग बहाना है। এজন্য সব সময় প্রশংসা করব কার? আরেকটা আওয়াজ করে বলুন, সব সময় প্রশংসা করব কার? এ মুমিন মুসলমান ভাইরা আমার, আমাদেরকে জানতে হবে মুমিন কারা। যেহেতু মুমিন নাম আল্লাহ রেখেছেন, মুমিন নামে একটা সূরাও আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন, আবার মুমিনুন নামও সূরা দিয়েছেন। এক বচন আছে, বহু বচন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রকৃত মুমিন তো তারা যারা ঈমান এনেছে আল্লাহ এবং তার রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোনো সন্দেহ পোষণ করেনি, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো প্রকৃত অর্থে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো মুমিনদের কাজ কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রকৃত মুমিন তো তারা যাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের অন্তর সমূহ নরম হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা একটা আওয়াজ করে বলুন, আল্লাহর জিকির করলে দিলের মধ্যে শান্তি লাগে কি লাগে না? আরো জোরে বলেন, দিলের মধ্যে প্রশান্তি আসে কি আসে না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, বাড়তে বাড়তে এত বেড়ে যায় যে দুনিয়ার কাউকে তারা পরোয়া করে না। মুমিন একমাত্র ভয় করে কাকে? আওয়াজ করে বলুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন একমাত্র ভরসা করে কার উপর? আল্লাহ ছাড়া মুমিন কাউকে ভয় করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেখানে রয়েছে এমন লোক যাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য গুরুত্বপূর্ণ কাজে আল্লাহর স্মরণ, সালাত কায়েম করা, যাকাত আদায় করা থেকে বিরত রাখতে পারে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার।
তারা এমন দিনকে ভয় করে যেদিন অন্তর এবং দৃষ্টি শক্তি সমূহ উল্টে যাবে। মুসলমান ভাইরা আমার, একমাত্র ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? এজন্য মুমিন হতে হলে শিরিক থেকে বাঁচার দরকার আছে কি নাই? আরেকটা আওয়াজ করে বলেন, গুনাহ থেকে বাঁচার দরকার আছে কি নাই? হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন ইউকালু লাহু উফাইর। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উফাইর নামক একটি গাধার পিঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আরোহী ছিলাম। ফাকুলতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআয, হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি আর আল্লাহর উপর বান্দার হক কি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বালা ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা ইবাদত করবে আল্লাহর, আর আল্লাহর ইবাদত করতে গিয়ে তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর উপর বান্দার হক হলো আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। যে বান্দা আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন না। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশিরু বিহিন নাস, এই সংবাদ কি আমি মানুষদেরকে দিব না? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, লা তুবাশশিরহুম, এই সংবাদ লোকদেরকে বলো না। ফায়াত্তাকিলু, তাহলে মানুষরা এর উপর নির্ভর করে বসে থাকবে আর ইবাদত বন্দেগী করবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা যাবে না। এই শিরিক সবচেয়ে বড় নাফরমানি। কোরআনুল কারীমের ভাষায় তাকে জুলমুন আযীম, মহা অপরাধ বলে অবহিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আর লুকমান হাকিম তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম প্রবাদ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এই শিরকের বিরুদ্ধে বিরাম সংগ্রাম চালিয়ে গিয়েছেন। শিরিক ক্ষমার অযোগ্য গুরুতর অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূল এবং তাদের উম্মতদেরকে এই শিরকের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী সমস্ত নবীদের প্রতি এই মর্মে ওহী নাজিল করা হয়েছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এজন্য মুসলমান ভাইরা আমার, ইবাদত যাই করেন না কেন, রবের ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরিক করাকে কখনো ক্ষমা করে না। এছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। কেউ আল্লাহর সাথে শরীক করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে যায়। এজন্য শিরিক করা যাবে না। মুসলমান বন্ধুরা আমার, মুশরিকের ঠিকানা জাহান্নাম। এই মুশরিক কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। যারা রবের সাথে শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেম ঘোষণা দিয়েছে। এজন্য ইবাদত করবে, রবের সাথে শরীক করা যাবে না। মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের ভয়াবহতা সম্পর্কে কঠোর সাবধান বাণী উচ্চারণ করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও তুমি রবের সাথে কাউকে শরীক করো না। এজন্য রবের সাথে কাউকে শরীক করা যাবে না। মুসলমান ভাইরা আমার, এই শিরিক সবচাইতে বড় পাপ। আওয়াজ করে বলেন, শিরিক সবচাইতে বড় পাপ। হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ। আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? ক্বালা আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহর কোন সমকক্ষ সাব্যস্ত করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। ক্বালা সুম্মা আইয়ুন? ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মাকা। তোমার সন্তানকে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার সাথে খাবে, অর্থাৎ দারিদ্র্যের ভয়ে নিজের সন্তানকে হত্যা করা। ক্বালা সুম্মা আইয়ুন? লোকটি পুনরায় প্রশ্ন করলো, এরপরে সবচেয়ে বড় গুনাহ কোনটি? ক্বালা আন তুজানিয়া হালিলাতা জারিকা। প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার ব্যভিচারে লিপ্ত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সত্যায়ন করে মুমিন বান্দাদের প্রশংসায় কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে আহ্বান করে না, ওয়া লা ইয়াজনুন, এবং জেনা করে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যে প্রাণকে তোমাদের জন্য হত্যা করা অবৈধ ঘোষণা করেছেন, না হোক ভাবে কোনো প্রাণকে হত্যা করে না। আর যারা এই সকল কাজে লিপ্ত হবে, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই কাজগুলো করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তির সম্মুখীন করবেন। এজন্য মুসলমান ভাইরা আমার, রবের সাথে শিরিক করা যাবে না। এই শিরিক অমার্জনীয় অপরাধ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে কুদসি, ক্বালা আল্লাহু তাআলা
ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা। হে আদম সন্তান, যতদিন পর্যন্ত তুমি আমাকে ডাকবা, আমার প্রতি ক্ষমার আশা রাখবা, আমি তোমাকে ক্ষমা করে দিব। অবস্থা তোমার যাই হোক না কেন, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে আমি কারো পরোয়া করব না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাজ যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। তুমি যদি আসমান সম পরিমাণ গুনাহ নিয়ে আমি রবের কাছে আসো, সুম্মা আস্তাগফারতানি, অতঃপর আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি তোমাকে ক্ষমা করার ব্যাপারে দুনিয়ার কারো পরোয়া করব না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাজ যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমি রবের কাছে উপস্থিত হও, লা তুশরিক বি শাইআ, আর আমার সাথে কাউকে শরীক করো না, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে উপস্থিত হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এজন্য রবের সাথে শরীক করা যাবে না। শিরিক এত বড় অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিল, শিরিকের মতো গুনাহ আল্লাহ মাফ করবেন না। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা রবের কাছে পেশ করা হয়। আনাবি সালিহিন সামিয়া আবু হুরায়রা তারাফাহু মাররাতান ক্বাল তুরাদুল আমালু ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইনি ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি যালিকাল ইয়াউমি লিকুল্লি ইমরিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। এ মুসলমান, সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলগুলো রব্বে কারিমের দরবারে পেশ করা হয়। এজন্য আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত যে শিরিক মুক্ত আমি আমার আমলগুলো রবের কাছে পেশ করতে পেরেছি কিনা। আবু সালেহ কর্তৃক মারফু সনদে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তুরাদুল আমালু ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল রব্বে কারিমের দরবারে পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা লিযালিকাল ইয়াউমি লিকুল্লি ইমরিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন প্রত্যেক এমন বান্দাকে ক্ষমা করে দেয় যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, ইল্লা ইমরান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তবে এমন ব্যক্তিকে ক্ষমা করেন না যার ভাই এবং তার মধ্যে শত্রুতা আছে। দেখবেন সামান্য কথা নিয়ে বায়ে বায়ে কথা বলে না, একই বিল্ডিং এর মধ্যে দুইটা পার্টিশন দিয়ে দিয়েছে, এমন সংসার সমাজে আছে কি নাই? একটা আওয়াজ করে বলেন, আছে কি নাই? ইল্লা ইমরান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, এমন ব্যক্তিকে ক্ষমা করেন না যার ভাই এবং তার মধ্যে শত্রুতা আছে। ফায়ুকালুর কুহাদাইনা হাত্তা ইয়াস্তালিহা, তখন তাদেরকে বলা হয় এই দুজনকে সুযোগ দাও, অবকাশ দাও, হাত্তা ইয়াস্তালিহা, যতক্ষণ না তারা সংশোধনের পথে ফিরে আসে। এজন্য শিরিক করা যাবে না। শিরিক আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আমাদের প্রত্যেককে শিরিক মুক্ত ইবাদত করতে হবে। শিরিক মুক্ত ইবাদত করার দরকার আছে কি নাই? একটা আওয়াজ করে বলেন, দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছ,
আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালাম। দুনিয়াতে যাওয়ার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে, যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। হে বান্দা, তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। বান্দারে, পাপ করার পরে একাকি তোমরা মসজিদের ভিতরে কেঁদেছ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদের ভিতরে কেঁদেছ। জুমার নামাজ পড়ে কেঁদেছ, আসরের নামাজ পড়ে কেঁদেছ, মাগরিবের নামাজ পড়ে কেঁদেছ, এশারের নামাজ পড়ে কেঁদেছ, ফজরের নামাজ পড়ে কেঁদেছ। এ বান্দা, নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও, রব্বুল আলামিন আমার গুনাহগুলো মাফ করে দেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। এ মুসলমান, এই বান্দা, নামাজের মুসল্লায় বসে যখন তুমি আমায় আল্লাহকে ডাক দাও, রব্বুল আলামিন আমি এমন গুনাহ করেছি, আমি এমন গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না, আমি গুনাহ করেছি আমার বিবি জানে না। আমার আল্লাহ বলেন, এ বান্দা, এরপরও যদি আমি তোমাকে ক্ষমা না করি, তুমি বান্দা আমার দরবার থেকে নৈরাশ হইও না। আমার আল্লাহ বলেন, এ বান্দা, এরপরে তখন তুমি নিশিরাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে আবার যখন ডাক দাও, রব্বুল আলামিন আমি এমন গুনাহ করেছি কেউ জানে না, হে আমার প্রভু তুমি সব কিছু জানো, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে, তুই যদি আমার সাথে কাউকে শিরিক না করে আমার দরবারে সিজদায় লুটে পড়ো, আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा तो आलम से खफा मेरे लिए है, ये बंदा तो आलम से खफा मेरे लिए है। এজন্য মুসলমান ভাইরা আমার, রবের সাথে কোনোভাবে শিরিক করা, কথা বলেন, রবের সাথে কোনোভাবে শিরিক করা যাবে না। মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের গুনাহের ফলাফল, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ, এই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মতো, ভূমিধসের মতো আযাব দিচ্ছে। এই যে 2 সপ্তাহ ধরে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, তার কারণ আমরা গুনাহের মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক না বেঠিক? একটা আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই জন্য গুনাহমুক্ত জীবন পরিচালনা করা ছাড়া রবের আযাব থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, আমরা প্রত্যেকেই জানি সাইয়েদনা হযরত নূহ পয়গম্বর 950 বছর পর্যন্ত তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু যতই দাওয়াত দেন উম্মতেরা ততই পয়গম্বর থেকে দূরে চলে যায়। হযরত নূহ পয়গম্বর আল্লাহ পাকের সঙ্গে তার জাতিদেরকে নিয়ে কি কি করেছেন আর বলেছেন, সেই কথাগুলো বন্ধুরা আমার রব্বে কারিমের সঙ্গে ডিসকাস করেছেন। রব্বে কারিম সেই কথাগুলো সূরা নূহের ভিতরে নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ পয়গম্বর বলতেছেন তার উম্মতদেরকে, আয় আল্লাহ, আমি আমার উম্মতদেরকে বললাম, যে পরিমাণ অপরাধ তোমরা করেছ তাতে যদি ক্ষমা না নাও, আসমানি আযাব আর গজব যদি এসে যায়, মুক্তি পাওয়ার সম্ভাবনা পৃথিবীর কারো কাছে নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। রব্বে কারিমের দরবার মজবুত, যেই পরিমাণ অপরাধ করেছ তাতে আযাব এসে যাবে, এটাকে টলাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো কাছে নাই। এখনো সময় আছে। আমি তাদেরকে বললাম,
ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। অপরাধ তোমরা যতই করো না কেন মনে রেখো ইন্নাহু কানা গফফারা, আমাদের রব যিনি, তোমাদের রব যিনি, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তার মানে যেই জাতীয় গুনাহগুলো পয়গম্বর পর্যন্ত ক্ষমার যোগ্য মনে করেন, সেই গুনাহগুলো ক্ষমা করে দেন রব্বুল আলামিন। এজন্য মুসলমান ভাইরারে আমার, রবের আযাব থেকে বাঁচার জন্য রবের কাছে শিরিক মুক্ত ইবাদত করার দরকার আছে কি নাই? একটু চিল্লা বলেন, শিরিক মুক্ত ইবাদত করার দরকার আছে কি নাই? এ মুসলমান মানুষ তার নিজের মধ্যে চিন্তা করলে বুঝতে পারবেন তার একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি তাকে অপরূপ সুন্দর আকৃতি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। এরপরে শুক্রবিন্দুকে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি, জমাট রক্তকে মাংসপিণ্ড রূপে সৃষ্টি করেছি, মাংসপিণ্ডকে অস্থি হিসেবে সৃষ্টি করেছি। অতঃপর আমি অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি। সুম্মা আনশাআনাহু খালকান আখার, অতঃপর তাকে এক নতুন রূপে দাঁড় করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, একটা আওয়াজ করে বলুন, আমাকে এবং আপনাকে এই সুন্দর স্ট্রাকচার দিয়ে বানানোওয়ালা কে? আরো জোরে বলেন কে? সেই রবের দরবারে শিরিক মুক্ত ইবাদত করার দরকার আছে কি নাই? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দারা, দুনিয়ার মধ্যে মানুষ যে কোনো কাজ করে, হয়তো দিনের বেলায় সূর্যের আলোতে বানায়, অন্যথায় রাতের বেলা বিদ্যুতের আলোতে বানায়। বিদ্যুতের আলো এবং সূর্যের আলো ছাড়া মানুষ কোনো কাজ করতে পারে না। অথচ আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন অন্ধকারের পর অন্ধকার, ত্রিবিধ অন্ধকারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম বাদা খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে, ফি যুলুমাতিন সালাস, ত্রিবিধ অন্ধকারে। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহই তোমাদের পালনকর্তা। লাহুল মুলকু, সাম্রাজ্যের মালিক কে? আরো জোরে বলেন, সাম্রাজ্যের মালিক কে? লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো উপাস্য নাই। ফান্না তুসরাফুন, সুতরাং তোমরা সেই আল্লাহকে ছেড়ে কোথায় বিভ্রান্ত হচ্ছ? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, একটু ভালো করে খেয়াল করে শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে ডেকে বলে, রে দুনিয়ার মুমিন মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসা শিখাচ্ছি। যে ব্যবসা যদি তোমরা করতে পারো, মনে রেখো এই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই ব্যবসা আখিরাতের ব্যবসা। কথা বলেন, কিসের ব্যবসা? আখিরাতের ব্যবসা। দুনিয়ার ব্যবসা আমাকে জাহান্নামের আগুনে ঢুকাবে, আখিরাতের ব্যবসা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্য এমন ব্যবসা করতে চাই যে ব্যবসা দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। এই ধরনের ব্যবসা করতে চান কি চান না? আরো জোরে বলেন, এই ধরনের ব্যবসা করতে চান কি চান না? আল্লাহ বলেন, এ দুনিয়ার মুসলমান, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা, বিজনেসের কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলিম, যা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। জাহান্নামের মহান আগুন থেকে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে যেই ব্যবসা তোমাদেরকে বাঁচাবে,
এমন একটা ব্যবসার কথা আমি তোমাদেরকে বলবো। এ মুসলমান, এই ব্যবসা সবাই করতে পারে না, এটা আখিরাতের ব্যবসা। এজন্য এমন ব্যবসা করা দরকার যে ব্যবসা দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। যেই ব্যবসা দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই ব্যবসা আমরা করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, এই ধরনের ব্যবসা করতে চান কি চান না? যে ব্যবসা করে সাহাবী জান্নাতের জামিনদার পয়গম্বরকে বানালেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের মধ্যে এসেছে, সাহাবী এমন ব্যবসা করে জান্নাতের জামিনদার পয়গম্বরকে বানালেন। জান্নাতে একটা গাছ খরিদ করার জন্য 600 গাছ দিয়ে একটা বাগান বিক্রি করে দিলেন। যেই জান্নাতের জামিন হয়ে গেলেন পয়গম্বর। এই ধরনের ব্যবসা করতে চান কি চান না? এ মুসলমান, এটা আখিরাতের ব্যবসা। কথা বলেন, কিসের ব্যবসা? আরো জোরে বলেন, কিসের ব্যবসা? আখিরাতের ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কি এমন একটা ব্যবসার বিজনেসের সন্ধান দিব না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? এ মুসলমান, এই ব্যবসা করেছেন সাহাবী। এই ব্যবসা সাহাবী করে জান্নাতের জামিনদার পয়গম্বরকে বানালেন। মুসলমান বন্ধুরা আমার, আবু আব্দুর রহমান ইবনে মুকবিল ইবনে হাদি আল ওয়াদাইর বিখ্যাত রচনা আস-সাহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সাহিহাইনের হাদিস 32 নম্বর হাদিসের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বাল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার মধ্যে একজন দরিদ্র সাহাবী ছিল। রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি ফুলানিন নাখলাতান, আমার একজন প্রতিবেশী আছে, তার একটা খেজুর গাছ আছে, তার খেজুর গাছটা বাঁকা হয়ে আমার আঙ্গিনায় চলে আসছে। ওয়ানা উকি মুহাইতি বিহা, আমি আমার বাগানের দেওয়াল দিতে চাই, কিন্তু দেওয়াল দিতে গেলে সোজা দেওয়াল দিতে পারি না, আবার তার গাছটা কাটতেও পারি না, কারণ সে প্রভাবশালী। ফামুরহু আইয়ুতিয়ানি হাত্তা উকিমা বিহা হাইতি। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তাকে বললে হয়তো দরিদ্র হিসাবে সে গাছটা আমাকে দিয়ে দিতে পারে। ফাকালা লাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তিকে বললেন, আতিহা ইয়াকু বিনাখলাতিন ফিল জান্নাহ, এই গাছটা তাকে দিয়ে দাও, জান্নাতে তোমাকে একটা গাছের মালিক বানিয়ে দিব। ফাআবা, সে দেয় নাই, অস্বীকার করলো। ভালো করে বুঝবেন, ইয়ালামুনা যাকিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়া বুঝবে, দুনিয়া বুঝতে বুঝতে তারা আখিরাত হতে গাফেল হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, আতিহা ইয়াকু বিনাখলাতিন ফিল জান্নাহ, গাছটা তাকে দিয়ে দাও, জান্নাতে তোমার জন্য একটা গাছের জামানত নিব। ও দেয় নাই, সে চলে গেছে। ফাতাহু আবু দাহদা, নবীর সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা ঘটনা অবলোকন করলেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির পিছনে পিছনে তার বাড়িতে চলে গেলেন। যাই বললেন, ভাই, বিইনি নাখলাতাকা বিহাইদি, মদিনায় আমার একটা বড় খেজুরের বাগান আছে, একটু আগে যে পয়গম্বর তোমাকে বলেছিল এই গাছটা তাকে দিয়ে দাও, জান্নাতে তোমাকে একটা গাছের মালিক বানিয়ে দিব। মদিনায় আমার 600 খেজুর গাছওয়ালা একটা বাগান আছে, ওই বাগানটা তোমাকে দিয়ে দিব, এই গাছটা আমাকে দিয়ে দাও। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে লোকটি আশ্চর্য হয়ে যায়। ফাফালা, সাথে সাথে বেচা কিনা করে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছ খেজুর গাছের মালিকানা নিয়ে ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কদ ইশতারাইতুন নাখলা, একটু আগে যেই লোকটাকে আপনি খেজুর গাছ দেওয়ার জন্য বললেন সে দেয় নাই, ওই খেজুর গাছটি আমি মদিনার একটা বাগানের বিনিময়ে ক্রয় করে নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর বললেন, ফাজআলহা লাহু, গাছটা তাকে দিয়ে দাও। সাহাবী এখনো বসা, দরিদ্র সাহাবী চোখের পানি ছেড়ে কাঁদছে। এবার সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই,
আর কাঁদিস না, কদা আতাইতুকা হা, গাছটা আমি তোকে দিয়ে দিলাম, এবার বাড়িতে গিয়ে যেভাবে ইচ্ছা ওইভাবে তুই দেওয়াল টানা, আর কেউ তোকে বাধা দিবে না। কদা আতাইতুকা হা, গাছটা আমি তোকে দিয়ে দিলাম। এ মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের সংবাদ দিব না যে বিজনেস তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই যে সাহাবী একটা খেজুর গাছ ক্রয় করলো, একটা বাগানের বিনিময়ে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন ওই বাগানের মধ্যে খেজুর গাছ ছিল 600 কত, একটা আওয়াজ করে বলুন কত, 600 খেজুর গাছ ছিল। এই যে সাহাবী বেচা কিনা করছে, এখনো তার স্ত্রী জানে না। ফাতা ইমরাতাহু, তার স্ত্রীর কাছে গেল, স্ত্রীকে গিয়ে বলে উখরুজি উম্মাদ দাহদা মিনাল হায়াত, ও আমার প্রাণের স্ত্রী বাগান থেকে বের হয়ে আসো। স্ত্রী বলল কেন, কি হয়েছে? বলে এই বাগান তো আমি পয়গম্বরের দরবারে বিনতুহু বিনাখলাতিন ফিল জান্নাহ, জান্নাতে একটি খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়ে আসছি। সুবহানাল্লাহ কন্যা। মুসলমান ভাইরা আমার, হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বলেন, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে একটা খেজুর গাছ ক্রয় করে নিলেন একটা বাগানের বিনিময়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরকে একটা কথা বারবার মুস্কি হেসে বলতে শুনেছি, ক্বালাহা মিরারান কাম মিন ইজকিন রাহালিয়া বিদাহদাহি ফিল জান্নাহ, আবু দাহদারে, জান্নাতের একটা খেজুর গাছের জন্য দুনিয়ার 600 খেজুর গাছ তুমি ছেড়েছো, আমি রাসূল তোমাকে সুসংবাদ দিচ্ছি, জান্নাতের মধ্যে উন্নত হাজার হাজার খেজুর গাছ তোমার জন্য অপেক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর স্ত্রী বলে, প্রাণের স্বামী আমার, রাবিহাল বাইওয়া কালিমাতান তুসবিহা, আপনি যে বেচা কিনা করেছেন অনেক লাভজনক ব্যবসা করেছেন। এ দুনিয়ার মুসলমান একটা জান্নাতি গাছ ক্রয় করার জন্য দুনিয়ার একটা বাগান ছেড়ে দিয়েছে। জান্নাতি গাছও কেমন গাছ? বুখারীর বর্ণনা 3251 নম্বর হাদিস, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা, জান্নাতে এমন একটা গাছ আছে যেই গাছের ছায়া একজন আরোহী 100 বছর পর্যন্ত দৌড়াবে, তবুও ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এবার খেয়াল করে দেখুন, জান্নাতের একদিন দুনিয়ার কত দিনের সমান? সূরাতুল মাআরিজের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, জান্নাতের একদিন দুনিয়ার 50,000 দিনের সমান। কত দিনের সমান? জান্নাতের একদিন দুনিয়ার 50,000 দিনের সমান। ওই যে জান্নাতের মধ্যে একটা গাছ আছে, যে গাছের ছায়া একটা জান্নাতে আরোহী 100 বছর পর্যন্ত দৌড়াবে, তবুও ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এজন্য মুসলমান ভাইরারে আমার আল্লাহ যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে দুনিয়ার মুমিন মুসলমানেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না যেই ব্যবসা যদি তোমরা করতে পারো, এই ব্যবসা আখিরাতের ব্যবসা, যেই ব্যবসা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, যেই ব্যবসা আমাকে এবং আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। দুনিয়ার ব্যবসা আমাকে জাহান্নামের আগুনে ডুবাবে, আখিরাতের ব্যবসা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। যেই ব্যবসা দুনিয়ার মধ্যে শান্তি, আখিরাতের মধ্যে শান্তি, এই ব্যবসা আমরা করতে চাই কি চাই না? একটু হাত উঠায় দেখেন, আমরা ব্যবসা করতে চাই কি চাই না? আয় আল্লাহ, তুমি আমাদেরকে লাভজনক দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতার ব্যবসা করার তৌফিক দান। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিল
থেকে আমরা তাওবা করলাম, জীবনে আর কখনো গুনাহ করব না। কথা বলেন ঠিক না বেঠিক? আর কখনো মা বাবার নাফরমানি করব না, আর কখনো পিতার বিরুদ্ধাচরণ করব না, আর কখনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না, মসজিদ মাদ্রাসার সাথে প্রাণ লাগিয়ে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানি বুয়াদে গরদান নেহাদান, এনানে খুদ বদসতে খাজা দাদান। মুসলমানি বুয়াদে গরদান নেহাদান, এনানে খুদ বদসতে খাজা দাদান। আয় আল্লাহ, আমাদেরকে দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি চাই কি চাই না? দেখি কারা কারা চান, দুটি হাত উঠে দেখাতেন, বলেন না লিল্লাহে তাকবীর। আর জোরে বলেন লিল্লাহে তাকবীর। আর জোরে বলেন লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মুসলমান, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে দুনিয়ার মুসলমান, হে বান্দা, তুমি কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আমার নাফরমানি করো, কিভাবে করো? যে আল্লাহ তোমাকে, তুমি ছিলে মৃত, আল্লাহ পাক তোমাকে জিন্দা করেছেন, এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন, আবার মৃত্যু থেকে তোমাকে আল্লাহ জিন্দা করবেন। সুতরাং মানুষ জন্মের আগে সব মৃত্যু ছিল, একথা বিজ্ঞানসম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা, যে মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। কিভাবে মানুষের উৎপত্তি কোত্থেকে এলো, কোরআনুল কারীম তা পরিষ্কার করে বলছে তোমাকে কিভাবে সৃষ্টি করেছে। সন্তান মায়ের জরায়ুতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, অর্থাৎ স্পার্মটোজেন এবং ওভাম, এই দুটো জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের ভক্কপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না। দুনিয়ার কেউ তোমাকে জানতো না, শুনতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেমনে বানালাম? ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। আমি রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম, মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। মা বাবার পুরুষের স্পার্মটোজেন আর মহিলাদের ওভাম, দুটোতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানির পোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম। এই জমাট রক্তকে গোশত বানালাম, কষি কষি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে সুন্দর করে আস্তে করে মায়ের পেট থেকে তোমাকে দুনিয়ার মধ্যে বের করে নিয়ে আসলাম। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, সন্তানের খাদ্যের ব্যবস্থা কোনো ডাক্তার করতে পারে না, কোনো রাজনীতিবিদ করতে পারে না, কোনো মা বাবা সন্তানের পেটের খাবারের ব্যবস্থা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মায়ের পেটের ভিতরে বসে তুমি কি খাবে সেই ব্যবস্থা আমি আল্লাহ করেছি। মায়ের মাসিক ঋতুস্রাবকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগিয়ে দিয়েছি, আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে তিলে তিলে করে তোমাকে বড় করেছি। আই কেদার রোজে আজাল ইন নি আনাল্লাহ গুফতাই, আই কেদার রোজে আজাল ইন্নি আনাল্লাহ গুফতাই, আশকানে খাস্তারানাস রুমিনাল্লাহ গুফতাই, মিলকে আলম মুলক তুস্তো মালিকা মামলুকতু, বাউজুদি বেনিয়াজি আকরিজুল্লাহ গুফতাই, হাম বাইল মে খেশ জাতে
খেসেরা বস্তু দেই আউয়ালান তানজিলেরা আলহামদুলিল্লাহ গুফতাই আউয়ালান তানজিলেরা আলহামদুলিল্লাহ गुफ्ताई तौहीद तो ये है कि खुदा हशर में कह दे तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है ये बंदा दो आलम से खफा मेरे लिए है ए दुनियार मुसलमान একটা আওয়াজ করে বলুন আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা আরো জোরে বলেন আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে নাকি নাই আরো জোরে বলেন জাহান্নামের বয়ান আছে নাকি নাই কেমন জান্নাতের বয়ান আল্লাহ বলেন জান্নাত এমন আরামের ঘর কে যাবে বলে যারা গুনাহগার তারা যাবে জাহান্নাম এমন আযাবের ঘর কারা যাবে যারা গুনাহগার তারা যাবে এ বান্দা এবার তুমি আজকের এই মাহফিল থেকে একটু চিন্তা করে দেখো আজকে বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াবা তুমি বান্দা কয়টা গুনাহ করো কয়টা নেক আমল করো মাথার দিকে আগে তাকায় দেখবা মাথার চুলগুলো মদিনার তরিকায় আছে নাকি নাই এরপর তোমার গালে রাসূলের সুন্নাহ দাড়ি আছে নাকি নাই যদি দেখো তোমার গালে দাড়ি নাই কাগজের মধ্যে লেখো বান্দা দাড়ির ক্ষেত্রে তুমি গুনার মধ্যে আছো এ বান্দা তুমি পা দ্বারা গুনাহ করনি জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলনি কান দ্বারা নাচ গান শুনো কিনা সব হিসাবগুলো তুমি লিখবা লেখার পর যদি দেখো তোমার গুনাহ তাওবা না করা পর্যন্ত বান্দা তুমি জাহান্নামের পথের যাত্রী এজন্য মুসলমান ভাইরা রে আমার এরে যুবক আল্লাহর গোলাম আজকের মাহফিল থেকে তাওবা করো মালিক জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করি নাই আজকে থেকে তাওবা করলাম মালিক আর জীবনে কখনো গুনাহ করব না আর কখনো তোমার নবীর হুকুমের বিরুদ্ধাচরণ করব না মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না আজকে থেকে পয়গম্বরকে আমাদের বিশ্ব নেতা হিসাবে মানব রাজি আছি কি নাই আরো জোরে বলেন রাজি আছি কি না मुसलमानी बुअद गर्दन नेहादान एनाने खुद बदस देखा जादादान এজন্য মুসলমান ভাইরারে আমার একটা আওয়াজ করে বলুন মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই আরেকটু জোরে বলেন মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই এ দুনিয়ার মুসলমান সম্পদ দেওয়ার মালিক কে আরো জোরে বলেন সম্পদ দেয় কে সেই আল্লাহই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রে দুনিয়ার মুমিন মুসলমান আমি আল্লাহ তোমাদেরকে যে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি সেগুলো হতে তোমরা ব্যয় করো ওই দিন আসার পূর্বে লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ যেদিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না যেদিন কোনো সুপারিশ কাজে আসবে না যেদিন কোনো বেচা কিনা চলবে না সেই দিন আসার পূর্বে বান্দা তুমি আমার রাস্তায় ব্যয় করো এ দুনিয়ার মুসলমান একটা আওয়াজ করে বলুন যে লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে খায় তার কাফনের কাপড় কয়টা আরেকটা আওয়াজ করে বলুন তার কাফনের কাপড় কয়টা আমার দেশের যে লোকটা শত শত কোটি কোটি টাকার মালিক তার কাফনের কাপড় কয়টা আরেকটু জোরে বলুন তার কাফনের কাপড় কয়টা এ মুসলমান তার মানে শত শত কোটি টাকা আখিরাতে কোনো কাজে আরেকটু জোরে বলেন কোনো কাজে আসবে না আল্লাহর পয়গম্বর বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইয়ানতাফাউ বিহি ও দুনিয়ার মুসলমান একটা মানুষ যখন মরে যায় দুনিয়ার সাথে তার সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় তিনটা জিনিস শুধু তার সাথে যায় কয়টা জিনিস একটা আওয়াজ করে বলুন কয়টা জিনিস এক নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যাওয়া
মসজিদ মাদ্রাসায় ব্যয় করে যাওয়া, আপনি মরে যাবেন কিন্তু যতদিন এই মসজিদ থাকবে, যতদিন এই মাদ্রাসা থাকবে, এর একটা সওয়াব আপনার অ্যাকাউন্টে যেতে থাকবে। 2 নাম্বার, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, যে আপনার মৃত্যুর পরে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে, দোয়া করবে। ও মুসলমান, আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম রেখে যাওয়া, এই 3টা জিনিস শুধুমাত্র আপনার সম্বল হিসেবে থাকবে এ দুনিয়ার মুসলমান। এজন্য একটা আওয়াজ করে বলুন, এই মাদ্রাসা মসজিদগুলোর সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান, পয়গম্বরের হাদিস, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মাশ শুহাদা, কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর সুপারিশ রব্বে কারীমের দরবারে কবুল হবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মাশ শুহাদা, কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর সুপারিশ রব্বে কারীমের দরবারে কবুল হবে। 1 নাম্বার, আম্বিয়ায়ে কেরাম তার উম্মার জন্য সুপারিশ করবে। 2 নাম্বার, উলামায়ে কেরাম তার সাথে যারা সম্পর্ক রেখেছে এই উলামায়ে কেরাম তার জন্য সুপারিশ করবে। 3 নাম্বার, শহীদগণ যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন, এই শ্রেণীর এই শহীদদেরও সুপারিশ আল্লাহ কবুল করবেন। শাফিঈ রোজে জাযাওয়াত গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহিবে হাউজুল লিওয়াজিল লে খুদা রোজে আতীদ, সাহিবে খুলকে আজিম মজহরে জুদে আমিম, আয়াতে রহমত के शाने उराऊ गुस्त रहीम, रहमतल लिल आलमी खान दश खुदा वंदे करीम, खल्को खुल्को कौल फेलो हादियो सिमते उ हमीद, खल्को खुल्को कौल फेलो हादियो सिमते उ हमीद। এজন্য একটা আওয়াজ করে বলুন, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে কোনো একটা জিনিস সরকারিভাবে পেতে হলে চেয়ারম্যান, মেম্বার, এমপির দ্বারস্থ হতে হয়। এ দুনিয়ার মুসলমান, আমার এবং আপনার পয়গম্বর বলেন, এ দুনিয়ার মুসলমানেরা একটু ভালো করে শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে এই আলেম হচ্ছে ভিআইপি পারসন, তারা রব্বে কারীমের কাছে ভিআইপি। এই আলেম তোমাকে রবের কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আলেমের সাথে সম্পর্ক রাখবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, এই আলেম সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান, পয়গম্বরের হাদিস, একজনকে যদি হাফেজ বানাইতে পারো, সেই হাফেজকে আল্লাহ জান্নাতে স্পেশাল আসন দিবেন, সে আরো 10 জনকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নেওয়ার সেই পাওয়ার আল্লাহ দিয়ে দিবেন। এজন্য মাদ্রাসা, যেই মাদ্রাসায় হাফেজ তৈরি হয়, আলেম তৈরি হয়, সেই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? একটু জোরে বলেন, সম্পর্ক রাখতে চাই কি চাই না? মুসলমান ভাইরা আমার, আজকের তালিমুল কোরআন মডেল মাদ্রাসা ও এতিমখানা, যে এতিমখানার উদ্যোগে আজকের ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ে 35 থেকে 40 জন ছাত্র এতিম শুধু পড়াশোনা করে। কতজন? কথা বলেন, কতজন? 35 থেকে 40 জন এতিম ছাত্ররা রয়েছে। তাদের বরণ পোষণ, এরাই তো কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। হাদিসের মধ্যে আসছে, ইয়াসিফু আহলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুল মিন আহলিল জান্নাহ, ফায়ামুরু বিহিমুর রাজুল মিন আহলিল জান্নাহ, জাহান্নামীরা সারিবদ্ধভাবে দাঁড়াবে, আর জান্নাতি লোকেরা যখন সেখান থেকে যাবে, জাহান্নামীরা বলবে, ইয়া ফুলা আমা তারিফুনি, তুমি কি আমাকে চিনো নাই? বলে, কে আপনি? এই যে তুমি তালিমুল কোরআন এতিমখানায় পড়তা, আমি তোমার কলম কেনার টাকা ছিল না, বই কেনার টাকা ছিল না, বোর্ডিং এর খানার টাকাটা আমি দিয়েছি। ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, ওই হাফেজে কোরআন, ওই আলেম
জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কার কথা? পয়গম্বরের কথা। বলেন কার কথা? পয়গম্বরের কথা। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।